সবার কাছে অবহেলিতা, নিচকুলের কন্যা, কেউ তার তেমন মুখও দেখে না। ওই জঙ্গলে পড়ে পড়ে প্রভু রামের জন্য প্রতীক্ষা করছে তার গুরুদেবের আশীর্বাদ নিয়ে। একদিন রামই তোর দুয়ারে আসবে সবরই। পতিতা, অভাগিনী, কাঙালিনী, জাতির গর্ব নাই, কিছুই নাই, নিচকুলে জন্ম, একেবারে একেবারে যেন পতিত হয়ে আছেন, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। সবাই মনে করেছিল নিশ্চয়ই ঋষিদের আশ্রমে রাম ভগবান আসবেন, পরমাত্মা রূপী রাম আসবেন। সবরীর ওখানে কি করতে যাবেন? চণ্ডালিনী, হ্যাঁ, পতিত অধম, তার কোনো স্বীকৃতি নেই, শাস্ত্র জ্ঞান নেই। ওই রাম রাম করে পথের দিকে তাকিয়ে থাকে, রামচন্দ্রের জন্য মালা গেতে থাকে। ওর কাছে কি আর প্রভু যাবে? প্রভু এসে শুনছেন ঋষিদের কাছে, বলতে পারো আমার ভক্ত সবরীর কুঠির কোনটা? জিজ্ঞাসা করতে পারতেন না অমুক ঋষির কোনটা? আচ্ছা, একটা কথা বলি, সর্বজ্ঞ ভগবান যিনি, তার জিজ্ঞাসা করা লাগে সবরীর কুঠির কোনটা? একটু কথা বলুন, জিজ্ঞাসা করা কি লাগে? সর্বজ্ঞ স্বয়ং ভগবানের কি অজানা কিছু আছে? একটা দৃষ্টান্ত নিন, ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী ভরদ্বাজ ঋষির আশ্রম হতে রাম গুণগাথা শুনে আসছেন। কে কে আসছেন? ভগবান শঙ্কর আর জগৎমাতা সতী। তো তখন রামলীলাতে সীতাহরণে প্রভু রামচন্দ্র সীতার বিরহ ব্যথায় ব্যতীত হয়ে জঙ্গলে জঙ্গলে সীতাকে খুঁজছেন। ঠিক সেই মুহূর্তে ভগবান শঙ্কর তার ইষ্ট রামচন্দ্র দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। সতী চিন্তা করলেন, বউ হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান হতে পারে? স্ত্রী হারিয়ে যিনি বনে বনে কাঁদছেন সে, দেখুন, সতীর যদি সন্দেহ আসে সাক্ষাৎ ভগবানের লীলায়, আমাদের কি আসতে পারে? ভগবানের লীলার প্রতি বিশ্বাস সকলের আসে না। সদ্গুরুর কৃপা, মহতের কৃপা ছাড়া ভগবানে বিশ্বাস সকলের আসে না। স্বয়ং শিবঘরণী জগৎমাতা সতীরও সন্দেহ হলো, স্ত্রী হারিয়ে যিনি বনে বনে ঘনেন তিনি আর যাই হন, পরমাত্মারূপী ভগবান সর্বজ্ঞ হতে পারেন না। ওনার সন্দেহ হলো, শিব নিষেধ করলেন, সতী ভগবত তত্ত্বে সন্দেহ আনতে নেই, অশ্রদ্ধা আনতে নেই, বলে আমি একটু পরীক্ষা করে দেখি। ভগবান শঙ্কর বললেন, মরলে তুমি মরো। উনি বৃক্ষতলে বসে, বটবৃক্ষ বিশ্বাসের আশ্রয়ে বসে শিব পঞ্চমুখে ভগবানের দিব্য নাম স্মরণ করতে লাগলেন। ওদিকে সতী কি করেছে? সীতার রূপ ধরেছে। প্রভু সীতাকে খুঁজছেন, দেখি ভগবান কিনা। আমাদের অবিশ্বাসী মন ভগবানকেও পরীক্ষা করতে যায়। যখন সীতার রূপ ধরে রঘুপতি রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, রামচন্দ্র হাত জোর করে বললেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়। তখনই সতী বুঝলেন। সতী দেহত্যাগ করলো কেন জানেন? দক্ষ যজ্ঞে সতী কেন দেহত্যাগ করলো? সতীর কি জন্ম মৃত্যু আছে? থাকতে হয়। আদ্যাশক্তি দেবী ভগবতীর কি জন্ম মৃত্যু থাকে? আসলে শিব ঠাকুর বলেছিলেন, ভগবানে যখন তোমার অবিশ্বাসী এলো, ভগবানকেই যখন তোমার পরীক্ষা করতে হলো, আর সে পরীক্ষা করলে তুমি আমার মায়ের রূপ ধরে, সীতাকে আমি জগৎজননী মা জ্ঞানেই ভজনা করি, স্ত্রী হয়ে যখন সেই মায়ের রূপ ধরে গেলে, তখন তোমাকে ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগের মূল কারণেই ভগবানে অবিশ্বাস এলে না, ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজেই পুড়ে মরতে হবে। এইখানে বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। তো যে রামচন্দ্র সর্বজ্ঞ ভগবান সতীদেবীর সীতারূপ চিনতে পারলেন, তিনি জানেন না সবরী কোথায়? আসলে এই বড়ত্ব অভিমান ভাঙার জন্য ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো সবরীর ভজন কুটির কোথায়? ভগবান তো অভিমান রাখেন না। শুনুন তাহলে, বলছেন সবরীর গৃহ কোন দিকে হবে ভজন কুটির? কারো তো শ্রদ্ধা নেই সবরীর প্রতি, দেখিয়ে দিচ্ছেন এই দিকে হতে পারে। প্রভু রামচন্দ্র কোথাও না গিয়ে সবরীর পর্ণকুটিরে গিয়ে উপস্থিত হলেন। সে দৃশ্যটা বর্ণনা করলে না হৃদয়টা দ্রবীভূত হয়। সবরী চোখে আর ভালো দেখে না, কতদিন কত কাল প্রতীক্ষায় আছে ভগবান আসবে। বনের ফুলগুলো তুলে পাপড়িগুলো, শক্ত অংশটা, কঠোর অংশটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়। প্রথমে ঝাড়ু দেয়। অনেকেই বলে, বন ঝাড়ু দিচ্ছ কেন সবরী? আর এটা প্রতিদিন তোমার নিত্যই ঝাড়ু দিতে হয় কেন? বলে, আমার রাম আসবে।
পথের কাটা যদি, পথের কাকড় যদি তার কোমল চরণে ব্যথা লাগে, পথটা ঝাড়ু দিয়ে রাখে এবং ওই পথে ফুলের পাপড়ি দিয়ে বিছানা বিছিয়ে রাখে। কেন জানেন? ওই কমল চরণে যদি ব্যথা পৌঁছায়। এভাবে নিত্য দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ প্রভুর জন্য পথ সাজিয়ে বসে থাকেন। আমরা অপেক্ষা করি তো ভগবান আসবে বলে। আমাদের হৃদয়ের পথটা শ্রদ্ধা ভক্তির দ্বারা মসৃণ করে রাখি তো প্রভু কবে আসবে। শবরীর গৃহে গেলেন, শবরীর কুটিতে যাওয়ার সাথে সাথে ভগবান শবরীকে বললেন, শবরী আমি এসেছি। প্রভু বড় বিলম্ব হয়ে গেল, তোমার চোখে তো দৃষ্টি নাই, তোমার নয়ন অবিরাম সেই সচ্চিদানন্দ মূর্তি দেখবার মধ্যে আমার চোখে তো দৃষ্টি নাই। যে চক্ষু আমার জন্য প্রতীক্ষা করে সে চক্ষের জ্যোতি চলে যেতে পারে না। কোমল কলপল্লব হস্ত দিয়ে রামচন্দ্র হাত বুলিয়ে দিলেন। শবরী দেখছে, দুর্বাদল নয়ন অবিরাম ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রকে দেখছেন, চরণে পড়ে গেলেন। ভক্তকে দেখার সাথে সাথে ভগবান বলছেন, শবরী বড় ক্ষুধা পেয়েছে। আমি বহুবার দেখেছি এইটুকু, শুদ্ধ ভক্তের দুয়ারে যখনই ভগবান গিয়েছে তখন ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের কাছে ভগবানের ক্ষুধা দূরে চলে যায়, কিন্তু ভক্তের কাছে গেলে ভগবানের ক্ষুধা পেয়ে যায়। শবরীর চোখে তখন সজল অশ্রু নয়নে বলছেন, প্রভু কাঙালিনী আমি, বনের কিছু ফল 2 দিন আগে তুলেছিলাম, চোখে দেখি না, তাই উচ্ছিষ্ট করে দেখেছিলাম কোনটা মিষ্ট। সেই ফলগুলো পাতার উপরে ঘরের মেঝেতে রয়েছে, ওগুলো তো তোমায় দেওয়া যাবে না। রামচন্দ্র নিজে সেই ফল পেয়ে বলেছিলেন, শবরী অনেক কিছু এই জিহ্বায় আস্বাদন করেছি, কিন্তু তোমার ভক্তি মাখানো এই ফলের মধ্যে যে মাধুর্য আছে, যে আস্বাদন আছে, এটা আমি কখনো পাইনি। এই শবরীর উচ্ছিষ্ট আর ভক্ত মুখামৃত উচ্ছিষ্ট ফল যখন পান করছে, ঋষিরা দূর থেকে তাকিয়ে দেখে সংবাদ নিয়ে বলছে, এ ভগবান না, শবরীর এটো ফল যে খায় সে কি পরমাত্মা হতে পারে? সে কি ভগবান হতে পারে? এই অবিশ্বাস দেখুন, ঋষিমুনির তপস্যা করছে যুগ যুগান্তর, তবু ভগবানের লীলায় তাদের বিশ্বাস আসছে না। বললেন, ভগবান এটো ফল খাবে কেন? শবরীর গৃহে বসবে কেন? ওদের যখন সন্দেহ হলো, প্রভু তো ওই বড়ত্বের বড়ত্ব দূর করার জন্য এসছে, তাই না? বড়ত্বের বড়ত্ব অভিমানকে চিরকাল ভগবান দূর করেন। ভগবান যখন ঋষিদের সান্নিধ্যে এলেন, ঋষিরা বলল, না ইনিই তো ভগবান, তবে এটো ফল খাচ্ছেন, আমাদের আশ্রমে না আছে শবরীর আশ্রমে গেলেন। আচ্ছা ওনাকে আরেকটু পরীক্ষা নেওয়া যাক। আপনারা জানেন সেই দণ্ডকারণ্যবাসী ঋষিগণ যেখানে বাস করতেন, ওখানে একটা সরোবর ছিল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, সরোবরটার জল দূষিত, কেউ পান করতে পারত না। ঋষিদের অনেক কষ্ট হতো, পানীয় তৃষ্ণার্ত জল, নির্মল জল আনতে তাদের জঙ্গলে ঘুরতে হতো। রামচন্দ্রকে পেয়ে ঋষিরা ভাবলে ভগবান কিনা একটু পরীক্ষা নেওয়া যাক। হে রামচন্দ্র, আপনি পরমাত্মা স্বরূপ, আমাদের এই দূষিত সরোবরের জলটা আপনার চরণ রাখলেই হয়তো পবিত্র হবে, কারণ যে পদস্পর্শে অহল্যার মতো পাষাণী মানবী হয়, সেই চরণ যদি এই সরোবরে দেওয়া যায় তাহলে জল পবিত্র হয়ে যাবে। রাম ভগবান বুঝতে পারছেন ওরা আমাকে পরীক্ষায় নিচ্ছে। রাম তখন বললেন, দেখুন আমি তো ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, আর আপনারা ব্রাহ্মণ ঋষি মুনি। আমাদের থেকে আপনাদের মন্ত্রের অনেক শক্তিশালী, মন্ত্রের দ্বারা আপনারা জগতে কত জিনিস পবিত্র করেন, কল্যাণ করেন, মুখ অগ্নি প্রজ্বলিত হয় আপনাদের। আপনারা একজন এসে চরণটা রাখুন, আপনাদের চরণ স্পর্শে আপনারা ব্রাহ্মণ, আপনারা মুনি, এই সরোবর পবিত্র হবে। তখন ওরা চিন্তা করছে, আচ্ছা যদি আমরা নামি, চরণ স্পর্শ করে যদি জল শুদ্ধ না হয় তখন তো অপমান হয়ে যাবে, আমাদের ঋষিমুনির তো খর্ব হয়ে যাবে। রামচন্দ্র বলছেন, দেখুন আমি ক্ষত্রিয়, আমার অত তপস্যা নেই। আচ্ছা ব্রাহ্মণ মুনি ঋষি যোগীন্দ্র মুনীন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ তাদের পদস্পর্শে, বলে আপনার পদস্পর্শে তো পাষাণ মানবী হয়ে গেল। রাম ভগবান তখন স্কন্দ একটু নিচু করে বললেন, ওটা বিশ্বামিত্রের কল্যাণে হয়েছে, গুরুর কল্যাণে, আমার কল্যাণে না। উনি সাথে ছিলেন। দেখুন ভগবান কাকে বলে,
যার চরণে পাষাণী মানবী হলো অহল্যা, তিনি বলছেন ওটা আমার শক্তি নয়, ওটা গুরুদেব বিশ্বামিত্রের শক্তি। তিনি আদেশ দিয়েছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন, এই জন্য।